হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখুন বন্ধুরা, আমি আজকে একটি স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম 9:17 PM-এ এবং আমার স্কিল অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে 9:21 PM-এ। দেখুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমার মেইলে 9:17 PM-এ একটি মেইল এসেছিল, প্লিজ ভেরিফাই ইউর মেইল অ্যাড্রেস। এবং দেখুন, অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর 9:21 PM-এ একটি মেইল এসেছে, ইউর স্কিল অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। আমরা যদি ইউর স্কিল অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড মেলটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি, ডিয়ার এমডি আনোয়ার হোসাইন, উই আর প্লিজ টু লেট ইউ নো দ্যাট ইউর স্কিল অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, মাত্র 4 মিনিটে আমাদের এই স্কিল অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়েছে। তো কিভাবে আপনারাও একটি স্কিল অ্যাকাউন্ট মাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে ফুল ভেরিফাইড করতে পারেন, সেই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এরই মধ্যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেরি না করে এখনই শুরু করি। স্কিল অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি এখন একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে আসার পর এখানে অ্যাড্রেস বারে আপনাকে টাইপ করতে হবে www.skill.com, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের এই স্পেশাল লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের এই স্পেশাল লিঙ্কেও অ্যাকাউন্ট করতে পারেন। আপনারা আমাদের স্পেশাল লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনাদের জন্য কিছু সুবিধা রয়েছে, যেমন আপনি যদি সরাসরি www.skill.com-এ গিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে ডলার ডিপোজিট করতে হবে। এরপর আপনি ডকুমেন্টস আপলোড করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার সুযোগ পাবেন। কিন্তু আপনি যদি আমাদের এই স্পেশাল লিঙ্কটি দিয়ে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার কোনো প্রকার ডলার ডিপোজিট ছাড়াই ডকুমেন্টস আপলোড করার অপশনটি চলে আসবে এবং আপনি অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করতে পারবেন। কোনো প্রকার ডলার ডিপোজিট করা ছাড়া 4 থেকে 5 মিনিটের ভিতরে কিভাবে একটি স্কিল অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করবেন, আমি এখন লাইভ প্রুফ দেখাবো। স্কিল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমি আমাদের স্পেশাল লিঙ্কটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারের এখানে পেস্ট করে স্কিলের রেজিস্ট্রেশন পেজে চলে যাচ্ছি। তো দেখুন, আমরা আমাদের স্পেশাল লিঙ্কের সাহায্যে স্কিলের রেজিস্টার পেজে চলে এসেছি। তো এখানে দেখুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, কারেন্সি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড বসানোর জন্য অপশন রয়েছে। আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হলে আপনার এনআইডি কার্ড ফলো করে দিতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, তাহলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থেকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। যদি আপনার তাও না থাকে, তাহলে আপনার পরিবারের কারো এনআইডি কার্ড থেকে আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো আমি এখন একটি অ্যাকাউন্ট করে আপনাদের দেখাবো। আমার হাতে একজনের এনআইডি কার্ড রয়েছে, আমি ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি টাইপ করছি। দেখুন, আমি ফার্স্ট নেম টাইপ করেছি, এখন লাস্ট নেম টাইপ করব। দেখুন, আমি লাস্ট নেমটিও টাইপ করেছি। এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, তাই এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এবং দেখুন, এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট অনেক ধরনের কারেন্সিতে করা যায়, যেমন ইউরো, ইউএসডি, জেবিপি ইত্যাদি। তো আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করব। তো এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। যেই নামে আপনি অ্যাকাউন্টটি করবেন সেই নামেই একটি ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। তো এরপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন। তো আমি এখন টাইপ করছি। দেখুন, আমি একটি ইমেল অ্যাড্রেস টাইপ করেছি। এখন এখানে পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড টাইপ করছি। তো দেখুন, আমি একটি পাসওয়ার্ড টাইপ করেছি। এখন নিচের দিকে আসলে দেখুন, এখানে রেজিস্টার নাও একটি অপশন রয়েছে। এখন জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসলে উপরে যেই কথাটি লিখে থাকবে, যেমন ক্রসওয়ার্কস, এখান থেকে আপনাকে ক্রসওয়ার্কসগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনারা এটা বুঝতে না পারেন, তাহলে রিলোড করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে আবার বলেছে ট্রাফিক লাইট সিলেক্ট করার জন্য। তো আমি এখান থেকে ট্রাফিক লাইট সিলেক্ট করে দিব। এরপর ভেরিফাইতে ক্লিক করব। দেন একটু ওয়েট করবেন, আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করছি। দেখুন বন্ধুরা, আমরা নেক্সট পেজে চলে আসছি। তো এই পেজে আসার পর আপনারা এখানে অ্যাড্রেস টাইপ করতে হবে। তো এখানে আপনি অ্যাড্রেসটি কোথা থেকে বসাবেন, আপনার এনআইডি কার্ড থেকে
না পাসপোর্ট থেকে, না ড্রাইভিং লাইসেন্স থেকে, না এগুলোর কোনোটি থেকে বসালে কাজ হবে না। আপনি এখানে অ্যাড্রেসটি বসাতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা ট্যাক্স সার্টিফিকেট থেকে। যদি আপনার এগুলোর কোনোটিও না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য যে পদ্ধতিটি রয়েছে তা হলো আপনার ঘরের কারো যদি ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা ট্যাক্স সার্টিফিকেট থাকে, সেখান থেকে দেখে দেখে অ্যাড্রেস যেটি রয়েছে সেটি এখানে টাইপ করে দিবেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি যদি ওনাদের ডকুমেন্টস থেকে আমি অ্যাড্রেস দেই তাহলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করব কিভাবে? হ্যাঁ, আমি বলি যে ভাই আসলে আপনার যদি নাই থাকে তাহলে তো আপনার কোনো একটি উপায়ে করতে হবে, তাই না? হ্যাঁ, সেই উপায়টি হচ্ছে আপনার পরিবারের কারো ডকুমেন্টস থেকে অ্যাড্রেসটি দিয়ে ওনার ডকুমেন্টসটাকে স্ক্যান করে আপনি ওনার নামটা এডিট করে আপনার নামটি বসিয়ে দেন ওদেরকে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। কিন্তু এক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। তো তাদেরকে বলবো আপনারা কষ্ট করে আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করুন। আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব যে আপনি কিভাবে অ্যাড্রেসটি দিবেন বা কোন অ্যাড্রেসটি দিলে ভালো হয় ইত্যাদি বিভিন্ন সাজেশন আপনাদেরকে দিব। আপনাদের অ্যাকাউন্টটা যদি 100% ভেরিফাইড করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে এরপর আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। আশা করছি আপনারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে। তো এখানে আমি এখন যার এনআইডি কার্ড ফলো করে অ্যাকাউন্টটা করছি ওনারই একটি ব্যাংক স্টেটমেন্ট রয়েছে আমার কাছে। তো ওনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা দেখে দেখে আমি এখন টাইপ করছি। দেখুন টাইপ করে দিয়েছি। এরপর দেখুন অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে অপশনাল। আপনার অ্যাড্রেসটি যদি অনেক লম্বা হয়ে যায় তাহলে এই লাইনেও আপনারা দিতে পারবেন। তো আমার অ্যাড্রেসটি ছোট তাই এই এক লাইনে হয়ে গিয়েছে। তো দেন এখানে সিটি, এই অ্যাড্রেসটি যেই সিটির সেই সিটিটি আপনি এখানে টাইপ করবেন। যেমন এই অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা সিটির, তাই আমি ঢাকা টাইপ করছি। এরপর দেখুন এখানে পোস্টাল কোড, এখানে আপনি পোস্টাল কোড কি দিবেন? অবশ্যই আপনি অ্যাড্রেস থেকে শুরু করে এই সম্পূর্ণ ঘরগুলো ফিল আপ করবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল বা টিন সার্টিফিকেট থেকে। এটি অবশ্যই মনে রাখবেন। তো এখানে পোস্টাল কোডটিও আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল বা টিন সার্টিফিকেটে দেওয়া থাকে। তো যদি ওখানে দেওয়া না থাকে তখন আপনি পোস্টাল কোডটি এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটি দেখে আপনি অ্যাকাউন্টটা করবেন সেটি থেকে আপনি দিয়ে দিবেন। কিন্তু কথা হচ্ছে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল বা টিন সার্টিফিকেটে যদি থেকে থাকে পোস্টাল কোড, তখন যদি আপনি ওটি না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এজন্য আমি আবারও বলছি, যারা অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশন নিন। আপনার কি প্রবলেম রয়েছে আপনি প্রবলেমটা শেয়ার করে আমাদের কাছ থেকে সাজেশন নেন, ওইভাবে আপনি অ্যাকাউন্টটা করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হবে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ডেসক্রিপশনটি ফলো করবেন। তো এখানে আমি এখন পোস্টাল কোডটি দিয়ে দিচ্ছি ওনার। তো পোস্টাল কোড দেওয়ার পর এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে। আপনি শুরু থেকে যে ডকুমেন্টস ফলো করে অ্যাকাউন্ট করবেন সেই ডকুমেন্টস থেকেই এখানে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন যার এনআইডি কার্ড ফলো করে অ্যাকাউন্টে করছি তার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর আপনাকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। তো অবশ্যই এখানে আপনি আপনার ফোন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি পেজ আসবে, আপনারা দেখুন এই যে এরকম একটি পেজ চলে এসেছে। তো পেজ আসার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে এবং দেখুন এখানে একটি অপশন রয়েছে ভেরিফাই নাও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে ডকুমেন্টস আপলোড করার জন্য। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি আপলোড ফটোসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন দিবে, একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ দেখুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 0, কোনো প্রকার ডলার ডিপোজিট ছাড়াই আমাদের ডকুমেন্টস আপলোড করার অপশন চলে এসেছে। যদি আপনারা সরাসরি www.skill.com এ অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এই অপশনটি আগে আসবে না, আপনাকে কিছু ডলার আগে ডিপোজিট করতে হবে, তারপর আপনার এই অপশনটি আসবে। তো আপনাদের সিদ্ধান্ত, আপনারা যদি চান যে ডলার ডিপোজিট ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাহলে আমাদের স্পেশাল লিঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন। সো
তো দেখুন এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে পাসপোর্ট, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কোনটা আপনার আছে সেটি আপনি এখানে আপলোড করবেন। তো এখানে আমি আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম, এরপর এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ফন্ট অফ আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ডের ফন্ট পার্ট আপলোড করতে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করে আমি আমার আইডেন্টি কার্ডের ফন্ট পার্টটি সিলেক্ট করে দিব। এখানে আমি এই যে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আবার ব্যাক পার্ট দিতে বলেছে, তো আমি ব্যাক পার্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন ব্যাক পার্টটি এখানে দেখা যাচ্ছে। তো দেন আমরা এখানে কনফার্ম ক্লিক করব। কনফার্ম করার পর দেখুন এখানে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে বলেছে, আপলোড ইমেজ অফ ইউর সেলফ, মানে একটি সাদা কাগজে আপনাকে স্ক্রিন লিখতে হবে এবং আজকে যেই তারিখটি সেই তারিখটি লিখে আপনাকে এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনার হাতে সেই কাগজটি ধরে একটি ছবি তুলে এখানে আপলোড করতে হবে। তো আমি অবশ্যই আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। সো এরকম একটি দিতে হবে। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখন ওরকম একটি আপলোড করে দিচ্ছি। তো দেখুন এখানে আপলোড করার পর এখানে শো করছে। তো দেন এখানে আপনারা জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর আপনার ইমেজ কোয়ালিটি চেক করা হবে, আপনি যেই ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো ক্লিয়ার কিনা। দেখুন আমাদের ডকুমেন্টস সাবমিটেড। তো দেন আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন এখানে আরেকটি অপশন এসেছে আপলোড অ্যাড্রেস ডকুমেন্টস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে ওই যে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসের ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট অথবা ট্যাক্স রিটার্ন ফর্ম অথবা আরও অন্যান্য অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে। তো আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলে দিয়েছি আপনি এখানে যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসের ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা টিন সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তো আমি যেহেতু একটি ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস ইউজ করেছি, তো আমি সেই ব্যাংক স্টেটমেন্টটি এখানে আপলোড করে দিব। তো এই ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর দেখুন উপরে লেখা আছে সর্বোচ্চ 90 দিনের বেশি পুরনো হওয়া যাবে না। আপনি যেই ডকুমেন্টসটি আপলোড করবেন সেটি যেন 90 দিনের বেশি পুরনো না হয়, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো দেখুন এরপরে এখানে আপলোড ফাইলে ক্লিক করে সেটি আপলোড করে দিব। তো দেখুন এই যে আমার ব্যাংক স্টেটমেন্ট আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের অ্যাড্রেস সাবমিটেড। তো দেন এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন দেখুন আমাদের সামারি দেখা যাচ্ছে, এখানে ভেরিফাই আইডি ইন রিভিউ, ভেরিফাই অ্যাড্রেস ইন রিভিউ। তার মানে হচ্ছে আমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলাম সেগুলো সবগুলো রিভিউ অবস্থায় চলে গিয়েছে। তো আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম যে আমাদের আগের একটি অ্যাকাউন্ট যেটি 4 মিনিটে ভেরিফাই হয়েছে। তো এখন দেখবার বিষয় যে এটা কত সময়ে ভেরিফাইড হয়। তো আমি পেজটি এখন রিলোড দিব, তার পূর্বে কিছু কথা বলে নিচ্ছি বন্ধুরা আমি জানি যে আপনারা অ্যাকাউন্ট করতে অনেক সমস্যা ফেস করতে পারেন। তো অ্যাকাউন্টটা করার পূর্বে আপনি আগে ভালো করে এটা বুঝে নেবেন, বুঝে নিয়ে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কাছ থেকে সাজেশন নেবেন। আমরা আপনাদেরকে সাজেশন দিব যে ভাই এইভাবে অ্যাকাউন্টটা করেন, এই অ্যাড্রেসটা দেন, এইভাবে করেন। তো আমাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্টটা করেন তাহলে 100% আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে, কেউ আপনাদের আটকাতে পারবে না। তো এখন আমি আমাদের পেজটি রিলোড দিব এবং দেখব আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাইড হয়েছে কিনা। তো আমি রিলোড দিচ্ছি, এখানে রিলোড অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর রিলোড হচ্ছে, একটু ওয়েট করুন। ওয়াও বন্ধুরা দেখুন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাই আইডি দেখুন টিক মার্ক এখানে, তার মানে হচ্ছে আমাদের আইডি ভেরিফাইড হয়ে গেছে। এবং দেখুন ভেরিফাই অ্যাড্রেস এখানেও টিক মার্ক, তার মানে আমাদের অ্যাড্রেসটিও ভেরিফাইড। এবং দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি ভেরিফাইড অ্যান্ড ইউর লিমিট হ্যাভ বিন ইনক্রিজড। তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনারা যারা ডলার ডিপোজিট ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাইড করতে চান আমাদের স্পেশাল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন। আর হ্যাঁ আরেকটি কথা, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে বিভিন্ন সাজেশন নিয়ে দেন অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু স্পেশাল টপিক নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী লেটেস্ট ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।